অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। বলেন, আইনের শাসন বিদেশি বিনিয়োগে বড় ভূমিকা রাখে। দেশের সরকারি বেসরকারি খাত অর্থনীতি ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা অপপ্রচার বলেও মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। পূর্ব শর্ত হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা অর্জন করা এবং এটাকে ধরে রাখা। এটার জন্য রাজনৈতিক স্থিতিশীলতাটা খুব দরকার এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সংলাপ জনগণের সাথে যতটা সম্ভব এবং তার পাশাপাশি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমরা বিদেশি বিনিয়োগ আনতে চাই, কিন্তু সেখানে যদি এই ধরনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, আইনের শাসনের অভাব থাকে, তাহলে বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে না। নতুন গভর্নর তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন ২৬ তারিখে এবং আমরা দেখেছি যে ৯ তারিখে এই ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংকে ১,০০০ কোটি টাকা করে ২,০০০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। ১১ তারিখে ২৫০ কোটি টাকা সে তারল্য সুবিধা প্রদান করা হয়েছে এবং ১৫ তারিখে বাকি ৭৫০ কোটি টাকা করে ১৫০০ কোটি টাকা এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে প্রদান করা হয়েছে। সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে যে নতুন গভর্নরকে এক ধরনের অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে।